অনেকদিন পর আবারও রান্নার কড়াইতে তৈরি করে নিলাম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা। নর্থ বেঙ্গলে আমরা যেখানে থাকি এখানে মাটির খোলা মাটির শাঁস কোনো কিছুই পাওয়া যায় না। পিঠা খেতে হলে এভাবে রান্নার কড়াইতেই তৈরি করে খেতে হয়। রান্নার কড়াইতে যখন থেকে পিঠা বানানো শিখে গেছি তখন থেকে আর মাটির খোলা মাটির শাঁসের এসবের আর দরকার হয় না। আজকে চিতই পিঠা তৈরি করব কোনো রকম চালের গুঁড়ো তৈরি করা ঝামেলা ছাড়াই। এভাবে আতপ চালটাকে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে পিঠাগুলো তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কুসুম গরম জল। জলের ভিতরে আঙুলটাকে কিছু সময় ডুবিয়ে রাখা যায়, ঠিক সেরকম কুসুম গরম জলটা দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে চালটা একদম ভালোভাবে ভিজে যাবে। যদি হাতে সময় থাকে তাহলে নর্মাল জল দিয়ে এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে পারেন। আমার হাতে একদমই সময় ছিল না, কম সময়ের ভিতর পিঠা তৈরি করব, তার জন্য এখানে আমি হালকা গরম জলে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে চালটাকে মিক্সার জারে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে চাল আর সামান্য জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ড করা চালটাকে চেলে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটা চালনি নিয়েছি। এই চালনির ভিতরে ব্লেন্ড করা চালটা দিয়ে দেব। হাতের কাছে যদি এরকম চালনি না থাকে তাহলে চালটাকে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এর ভিতরে চালের কোনো রকম দানা দানা ভাব না থাকে। অনেক সময় চালটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এর ভিতরে ছোট ছোট চালের দানা দানা থেকে যায়, তার জন্য আমি চালনিতে করে এভাবে চেলে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব ময়দা। নর্থ বেঙ্গলে এখানে আতপ চালটা একদমই ভালো পাওয়া যায় না, পিঠা একদমই হতে চায় না, ফুলকো হয় না। পিঠা বানাতে গেলে পিঠা কাঁচা কাঁচা থাকে, সাদা হয়ে যায়। ময়দা ব্যবহার না করলে পিঠাগুলো একদমই হবে না। আতপ চালটা যদি ভালো হয় তাহলে ময়দা ব্যবহার করার কোনো দরকার নেই। আমি এখানে 3 টেবিল চামচ ময়দা দিয়েছি, তার সাথে স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমার তো যখনই চিতই পিঠা খেতে মন চায় এইভাবে আতপ চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে তারপর পিঠা তৈরি করি। চালের গুঁড়ো তৈরি করার কোনো রকম ঝামেলা করতে হয় না। আলাদা করে চালের গুঁড়ো তৈরি করো, তারপর আবার পিঠা তৈরি করে, এতে করে সময়টা একটু বেশিই লাগে। তাই আমি একবারে চালটাকে ব্লেন্ড করে পিঠাগুলো তৈরি করি। ব্লেন্ড করা চালের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি কুসুম গরম জল। প্রথমে 1/2 কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়েছি। 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল দিয়ে পিঠার ব্যাটারটাকে একটু হালকা পাতলা করে তৈরি করে নিয়েছি। তারপর এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার মেশানোর পর পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। আর বেকিং পাউডার মেশানোর সাথে সাথে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আগে থেকে কড়াইটাকে গরম করতে দিয়েছিলাম। কড়াইতে সামান্য একটু তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। তেল ব্রাশ করে এভাবে কড়াইটাকে সুতির কাপড় দিয়ে মুছে নিলে কড়াইটা একদম নন স্টিকের মতো হয়ে যায়, কড়াইতে পিঠা একদমই লেগে যায় না। তারপর 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি আর কড়াইটাকে একদম হাই ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে কিছু সময় রেখে দেওয়ার পর এরকম জালি জালি ভাব হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময় হতে দিতে হবে। কিছু সময় পর ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে কড়াইতে চিতই পিঠা তৈরি করলে পিঠা কিন্তু কড়াইতে একদমই লেগে যাবে না, পিঠা পুড়ে যাবে না। পিঠার পিছনের দিকটা দেখেই বুঝতে পারছেন। আর পিঠাটা কতটা জালিদার আর ফুলকো হয়েছে। এত সুন্দর করে চিতই পিঠা রান্নার কড়াইতে তৈরি হয় যে এখন আর মাটির খোলা মাটির সাজের দরকার হয় না। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে গরম গরম চিতই পিঠা বানিয়ে যে কোনো ভর্তা বা মাংসের সঙ্গে খেতে ভীষণ মজার লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।